15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন ভুলেও করবেন না এই 5টি কাজ। না হলে কিন্তু সংসার জ্বলে পুড়ে ছারখার হবে। তার কারণ হলো এই শুভ দিনে, মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে যদি ভুল করেও এই 5টি কাজ করেন তাহলে কিন্তু সংসারে অমঙ্গল ডেকে আসবে। এই জন্য ভুল করেও 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে ভুলেও এই 5টি কাজ করবেন না। নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে মহাশিবরাত্রি। মহাদেব ও পার্বতীর বিবাহ দিন এটি। এই জন্য বাড়িতে এই 5টি কাজ ভুলেও করা উচিত নয়, না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে। এই জন্য এই জাগ্রত দিনে, মহাশিবরাত্রির মতো শুভ দিনে আপনারা ভুলেও কিন্তু বাড়িতে এই 5টি কাজ করবেন না। সংসারের মঙ্গলের জন্য অবশ্যই করে মহাশিবরাত্রির ব্রত রাখবেন এবং অবশ্যই করে কিন্তু কিছু নিয়মবিধি আছে তা মেনে চলার চেষ্টা করবেন। ভুল করেও এই দিন আপনারা কিন্তু এই 5টি কাজ করবেন না। ঠিকই শুনেছেন বন্ধুরা, মহাশিবরাত্রির দিন যদি এই কাজগুলি আপনারা করেন তাহলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে। আপনার স্বামীর অমঙ্গল হবে এবং আয়ু কমে যেতে পারে। এই জন্য ভুলেও বাড়ির প্রত্যেকেরই এই কাজগুলি করা উচিত নয় মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে। অবশ্যই করে কিন্তু এই 5টি কাজ থেকে আপনারা বিরত থাকবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, মহাশিবরাত্রির দিনে আপনারা চাইলে কি কি কাজ করতে পারেন তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, যার ফলে বাবা মহাদেব ও মা পার্বতী আপনার প্রতি প্রসন্ন হবেন। মহাশিবরাত্রির দিনে আপনারা যদি অবশ্যই করে এই কাজগুলি করেন তাহলে কিন্তু ভোলে বাবা ও মা পার্বতী অত্যন্ত প্রসন্ন হয়। হ্যাঁ বন্ধুরা, কিছু নিয়মবিধি আছে যা মেনে চললে বাড়ির জন্যই মঙ্গল হয়, সন্তানের জন্য মঙ্গল হয় এবং বিশেষ করে এই দিন আপনার স্বামীর জন্য তো মঙ্গলময়ই হয়। এই জন্য মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে মহিলারা যেই কাজগুলি করলে আপনার সংসারের জন্যই মঙ্গলময় হয়, যেমন এই মহাশিবরাত্রির মতো দিনে আপনারা যদি ব্রত রাখেন বা মহাশিবরাত্রির ব্রত পালন করেন তাহলে কিন্তু সংসারে তো মঙ্গলময় হবেই এবং তার সাথে সাথে আপনার স্বামীর আয়ুও বৃদ্ধি পাবে। আয়ু বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে আপনার সন্তানের জন্যই মঙ্গলময় হবে, সংসারের জন্য মঙ্গলময় হবে। এই জন্য এই জাগ্রত মহাশিবরাত্রির ব্রত প্রত্যেকেরই, বিবাহিত মহিলারা এবং অবিবাহিত মহিলারা এবং পুরুষেরও মধ্যে চাইলে এই মহাশিবরাত্রির মতো জাগ্রত ব্রত পালন করতে পারেন। প্রত্যেকেরই সংসার রয়েছে, এই জন্য সংসারের মঙ্গল সবাই চায়। এই জন্য অবশ্যই করে সংসারের মঙ্গলার্থে প্রত্যেকেরই এই ব্রত পালন করা উচিত। অর্থাৎ মহাশিবরাত্রির জাগ্রত ব্রত ছেলে মেয়ে উভয় পক্ষেই এই ব্রত পালন করতে পারেন। তার কারণ হলো এই জাগ্রত ব্রত পালন করলে সংসারেরই মঙ্গল হয়, আপনার স্বামীর আয়ু বৃদ্ধি পায় এবং সংসারের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে। এই জন্য এই মাতা পার্বতী ও ভোলেনাথের বিবাহ মতো শুভ দিনে আপনারা যদি এই ব্রত পালন করেন তাদের উদ্দেশ্যে, তাহলে ভোলেনাথ আপনার প্রতি প্রসন্ন হবে এবং আপনার স্বামীর আয়ু বৃদ্ধি পাবে, সংসারও মঙ্গলময় হবে।
এবং আরও যেই কাজগুলি করলে সংসারের জন্যই মঙ্গলময় হবে, যেমন এই মহাশিবরাত্রির দিনে যারা ব্রত রাখবেন তারা যদি এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে কিন্তু আপনার সংসারের জন্যই মঙ্গলময় হবে এবং আপনার জন্যও শুভময় হবে। যেমন শিবলিঙ্গে দই, দুধ, গঙ্গাজল, ঘি, মধু এবং বেলপত্র এই সামগ্রীগুলি যদি মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে যারা ব্রত পালন করছেন বা যারা করছেন না তারাও কিন্তু এই সামগ্রীগুলি যদি মহাশিবরাত্রির মতো ব্রতর দিনে বা এই শুভ দিনে যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারের জন্যই মঙ্গলময় হবে, আপনার জীবন সুন্দর হবে। তার কারণ হচ্ছে শিবলিঙ্গে যদি ঘি, মধু, গঙ্গাজল, ডাবের জল এবং বেলপত্র এবং তার অত্যন্ত প্রিয় ফুল ধুতুরা বা আকন্দ এই ফুলগুলি যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে কিন্তু মহাদেব অত্যন্ত আপনার প্রতি প্রসন্ন হবে। তার কারণ হচ্ছে শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল, ঘি, মধু, ডাবের জল এবং বেলপত্র এবং তার সাথে সাথে মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল ধুতুরা বা আকন্দ এই ফুলগুলি যদি শিবলিঙ্গে দান করতে পারেন তাহলে কিন্তু সংসারের জন্যই মঙ্গলময় হবে। তো বন্ধুরা, অবশ্যই করে কিন্তু এই নিয়মগুলি আপনারা মেনে চলবেন মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই ব্রত পালন করবেন এবং তার সাথে সাথে শিবলিঙ্গে এই সামগ্রীগুলি অবশ্যই অর্পণ করবেন। তো প্রথমেই জানিয়ে দিলাম যে মহাশিবরাত্রির মতো দিনে কোন কোন কাজগুলি করলে সংসারের জন্য মঙ্গল হয়। এবার জানিয়ে দেব যে মহাশিবরাত্রির দিনে ভুলেও করবেন না এই 5টি কাজ, আর সেই কাজগুলি কি কি। হ্যাঁ বন্ধুরা, মহাশিবরাত্রির মতো দিনে এই 5টি কাজ কিন্তু ভুল করেও করবেন না। সর্বপ্রথম যেই কাজটি ভুলেও এই মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে করা উচিত নয় সেটি হচ্ছে আমিষ খাবার গ্রহণ করা। ঠিকই শুনেছেন, আমিষ খাবার এই দিন ভুলেও আহার করবেন না। আমিষ খাবার থেকে দূরত্ব বজায় রাখবেন। তার কারণ হলো মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে বাড়িতে আমিষ খাবার তোলা বা আহার করা সংসারের জন্যই মঙ্গলময় নয়। এই জন্য অবশ্যই করে সংসারের মঙ্গল চাইলে ভুলেও এই দিন আমিষ খাবার আহার করবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ভুলেও কিন্তু এই মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে আমিষ খাবার একদমই আহার করা উচিত নয়। এবং দ্বিতীয় যেই কাজটি করবেন না এই মহাশিবরাত্রির দিনে সেটি হচ্ছে মহাশিবরাত্রির দিনে আপনারা কিন্তু দিনের বেলায় ভুল করেও ঘুমাবেন না। তার কারণ হচ্ছে দিনের বেলাতে মহাশিবরাত্রির মতো দিনে ঘুমাতে নেই। এই জন্য দিনের বেলা বা সকালবেলার দিকে ভুলেও যেন না আপনারা ঘুমান, না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল ডেকে আসবে এবং আপনাদের সংসারেই অবশ্যই করে নেতিবাচক শক্তি চলে আসবে, যার জন্য আপনার স্বামীর আয়োন্নতি হবেও না। এই জন্য ভুলেও মহাশিবরাত্রির মতো দিনে এই কাজটি ভুলেও করবেন না, দিনের বেলাতে ভুলেও ঘুমাবেন না। এবং 3 নম্বর যেই কাজটি ভুল করেও করা যাবে না সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যা আপনারা ভুলেও করবেন না। যেমন শিবলিঙ্গে নিষিদ্ধ বস্তু নিবেদন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, শিবলিঙ্গে নিষিদ্ধ বস্তু নিবেদন একদমই করা উচিত নয় শিবরাত্রির মতো দিনে। এই জন্য অবশ্যই করে এই দিনে শিবলিঙ্গে যে বস্তু অর্পণ করা যায় না সেগুলি কিন্তু আপনারা ভুলেও শিবলিঙ্গে অর্পণ করবেন না মহাশিবরাত্রির মতো দিনে। আর সেই জিনিসগুলি অবশ্যই হলো কেতকী বা চম্পা ফুল, এবং দ্বিতীয়টি যেই জিনিসটি দেবেন না সেটি হলো ভম্ব বা কুমারী সিঁদুর দেবেন না। এই জিনিসগুলি অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন শিবলিঙ্গে মহাশিবরাত্রির মতো দিনে এই সামগ্রীগুলি শিবলিঙ্গে না দেওয়ার। এবং 4 নম্বর যেই কাজটি ভুলেও করবেন না এই দিন সেটি হচ্ছে
বুঞ্জ বা স্টিলের গ্লাসে করে কাউকে জল নিবেদন করা। বাড়িতে যদি কেউ ভুলেও আসে, কোনো ভিখারি, ভিক্ষুক বা কোনো গরিব দুঃখিনী বা যে কেউ যদি এই মহাশিবরাত্রির মতো দিনে আপনার বাড়িতে এসে পড়ে, তাহলে কিন্তু ভুলেও কোনো ভিখারি যদি আপনার বাড়িতে এসে পড়ে এই দিন, বা কোনো গরিব দক্ষিণী বুড়িমা এসে পড়ে এই দিন আপনার বাড়িতে, তাহলে কিন্তু আপনারা এই জিনিসটি ভুলেও করবেন না। আর সেটি হলো বুন্স বা স্টিলের গ্লাসে করে জল অর্পণ করা। ঠিকই শুনেছেন, যদি কেউ জল চায় তাহলে কিন্তু বুন্স বা স্টিলের গ্লাসে করে জল দেবেন না। এই দিনে এই গ্লাসে করে জল দেওয়া উচিত নয়, অর্থাৎ বুন্স বা স্টিলের গ্লাসে জল দেওয়া অবশ্যই করে এই দিন উচিত নয়। আপনারা চাইলে কাঁচের গ্লাসে করে জল দিতে পারেন। এবং 5 নম্বর যেই কাজটি ভুলেও এই মহাশিবরাত্রির মতো দিনে করা উচিত নয়, না হলে কিন্তু সংসার জ্বলে পুড়ে ছারখার হবে। বিশেষ করে পুরুষদের পক্ষেই বলা হচ্ছে এবং মহিলা পুরুষ সবার জন্যই বলা হচ্ছে যে এই মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে নেশা এবং বিবাদ থেকে দূরে থাকতে। হ্যাঁ বন্ধুরা, এই দিন যদি নেশা করেন বা বিবাদে জড়ান, তাহলে কিন্তু সংসারে অমঙ্গল ডেকে আসবে, সংসার জ্বলে পুড়ে ছারখার হবে। এই জন্য এই মহাশিবরাত্রির দিনে নেশা এবং বিবাদ থেকে দূরত্ব বজায় রাখবেন। তো এই 5টি কাজ আপনারা কিন্তু মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে ভুলেও করবেন না। না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে, আপনার স্বামীর জন্যই অমঙ্গল হবে। এই জন্য বিশেষ করে এই 5টি জিনিস ভুল করেও করবেন না। এই 5টি কাজ থেকে দূরত্ব বজায় রাখবেন, না হলে সংসারের জন্যই অমঙ্গল হতে পারে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় মা পার্বতী দেবীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।